এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা যারা দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি হৃদয় তানভীর। এবারের বিশ্বকাপে যখন বাংলাদেশের স্কোয়াড দেওয়া হয়েছে তখন দুইটা নাম খুব বারবার শোনা যাচ্ছিল, সেটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজের কথা। এবং মোটামুটি সবাই বলেছে যে এই দুজনকে কেন নেওয়া হয় নাই, এটা নিয়ে অনেক ধরনের আর্গুমেন্ট চলেছে এবং নির্বাচকরাও তাদের এগেনস্টে তাদের এই যে সিলেকশনটা তারা করেছে এটার জন্য তারা যুক্তি দেখিয়েছে। কিন্তু দিন শেষে এখন ওয়ার্ল্ড কাপের এখনকার অবস্থা যেটা, সেটা দেখে মনে হচ্ছে হয়তোবা সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ এই দুজন যদি দলে থাকতো তারা হয়তোবা উইকেট থেকে বা কন্ডিশন থেকে ভালো একটা সাপোর্ট পেত। এটা হতেও পারে আবার না হতে পারে। আবার এমনও দেখা যেতে পারে বাংলাদেশে এখন যারা স্কোয়াডে যারা আছে, বিশেষ করে তানভীর এবং হচ্ছে শেখ মাহাদি, তারা হয়তোবা খুব ভালো পারফর্ম করতে পারে, হয়তোবা আবার নাও করতে পারে। কিন্তু কন্ডিশনের বিচারে, কন্ডিশন যেটা বলতেছে, কন্ডিশন হচ্ছে স্লো মিডিয়াম পেসার যারা, তারা এই উইকেটে ভালো ধরনের বল করতে পারবে, তারা এই কন্ডিশনে ভালো উইকেট পাবে, তাদের জন্য এই কন্ডিশনটা খুবই ফেভারেবল। তো এই জায়গা থেকে সাইফুদ্দিনকে অবভিয়াসলি এখানে মিস করবে। আর মেহেদী হাসান মিরাজের কথা বলার অন্যতম কারণ হচ্ছে মিরাজ যে ধরনের বলার, পিচে যদি স্পিনারদের জন্য সুবিধা থাকে, কন্ডিশন যদি স্পিনার ফ্রেন্ডলি হয়, সেক্ষেত্রে স্পিনার দের ক্ষেত্রে, বিশেষ করে হচ্ছে মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে, সেই কন্ডিশনটা খুব ভালো কাজে লাগাতে পারে। তো এই দিক থেকে আপনি অবশ্যই বলতে হবে যে মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিনকে হয়তো বা বাংলাদেশ মিস করতে যাবে। এখন সেটা বোঝা যাবে আসলে মাঠের পারফরমেন্সে। যদি শেখ মাহাদি এবং তানভীর এই দুজন যদি পারফর্ম না করতে পারে, বা তানজিম হাসান সাকিব তারা যদি পারফর্ম না করতে পারে, তখন আলটিমেটলি এই কথাটা বারবার চলে আসবে যে আমাদের এই দুজন প্লেয়ারকে আমরা মিস করতেছি বা এই দুজন প্লেয়ারকে নেওয়া উচিত ছিল। বাট ওভারঅল আসলে তাদের পারফরমেন্স অনুযায়ী, তাদের রিসেন্ট পারফরমেন্স সব মিলিয়ে আমার মতে তাদের দুজনকে রাখা উচিত ছিল। বিশেষ করে তানভীরকে এই মুহূর্তে ইনক্লুড করার কোনো কারণই দেখছি না। তার জায়গায় মেহেদী হাসান মিরাজ অথবা সাইফুদ্দিনকে নেওয়া যেত। কারণ এখন দেখেন আলটিমেটলি আপনাদের যখন আমার তাসকিন এবং শরীফুল দুজন একসাথে ইনজুরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি আলটিমেটলি আমার 3 নম্বর পেসার পাচ্ছি না। তো সাইফুদ্দিন থাকলে সেক্ষেত্রে আমার 3 নম্বর পেসারটাও হয়ে যেত, আমি একটা এক্সট্রা বোনাস ব্যাটসম্যান পেতাম, সেটা আমাকে কাজে দিত। সো এটা আসলে নির্বাচকরা এই জিনিসগুলো মাথায় রাখা দরকার ছিল। 15 জনের স্কোয়াডে আসলে আপনার যেহেতু 4 জন এক্সট্রা পাবেন, ওই 4 জন আপনার এমন 4 জনকে নেওয়া উচিত ছিল যে 4 জনকে আসলে আপনি খেলাতে পারবেন, যাদেরকে আপনি যখন যে কোনো টাইমে খেলাতে পারবেন, সেরকম 4 জনকে নেওয়া উচিত ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আলটিমেটলি এটা বাংলাদেশের জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। দেখার বিষয় আসলে টুর্নামেন্টটা শেষ হওয়ার পর বোঝা যাবে যে নির্বাচকদের আসলে এই জিনিসটা, এই ডিসিশনটা কি ভুল ছিল কিনা। বাট আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী বা আমার এতদিনের দেখা অনুযায়ী বা নিজের বিশ্লেষণ অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে এই দুজন আসলে জায়গা করে নিতেই পারতো। কারণ বর্তমানে দলের যে অবস্থা, সেই জায়গা থেকে মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিন দুজনে যেহেতু অলরাউন্ডার, দুজনের ব্যাটিংটাও ভালো, বোলিংটাও ভালো, তো দুজনকে আমি দলে জায়গা দিতে পারতাম। তো এটা হয়তো বা বাংলাদেশকে ব্যাকফায়ার করতে পারে। এখন দেখা যাক আলটিমেটলি টুর্নামেন্টের শেষে বোঝা যাবে বাংলাদেশ কি এই জায়গাতে ভুল করেছে কিনা। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত রয়েছে কমেন্টে অবশ্যই জানান। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।